আচ্ছা, ফ্রি ফায়ারের একটা নতুন আইডিতে 3 দিন গেম খেলে কি প্রো লেভেলের আইডি বানানো সম্ভব? যেখানে আমাদের প্রো লেভেলের আইডি বানাতে 1 বছর, 2 বছর, 5 বছর, এমনকি 6-7 বছর লেগে যাচ্ছে। তো এটাই আজকে আমরা দেখবো, একটা নতুন আইডিতে 3 দিন গেম খেলে আমরা প্রো আইডি বানাতে পারি কিনা। প্রথম দিনে আমি আমার নাম দিয়ে একটি আইডি খুলে নেই। আইডি খোলার পর আমার হয়ে যায় 2 লেভেল, আর এইটা হচ্ছে আমার প্রোফাইল। প্রথম দিনে আমাকে একটি ব্যাগের স্কিন দেওয়া হয় এবং কিছু কয়েন দেওয়া হয়। এরপর ক্লাসিক ম্যাচে আমি স্টার্ট দিয়ে দেই। ম্যাচ শেষে বুইয়া নেওয়ার পর আমার হয়ে যায় 3 লেভেল। আবারও আমি স্টার্ট দিয়ে দেই, আর এই ম্যাচটাতেও বট পরে, এই ম্যাচটাতে আমি বুইয়া নিয়ে নিই। এরপর আমার হয়ে যায় 4 লেভেল এবং আমাকে একটি পেট দেওয়া হয়। এর সাথে সাথে আমাকে একটি একের পার্মানেন্ট গান স্কিন দেওয়া হয়। এরপর আমি পেট ইকুইপ করি। এরপর যখন আমি ইমোট সেকশনে যাই, ওইখানে দেখি হাই ইমোট আমাকে ফ্রিতে দিয়েছে। ইভেন্ট সেকশনে আসার পর দেখি আমাকে একটি গান বক্স ফ্রিতে দিয়েছে, আর এই গান বক্স ওপেন করার পর আমাকে একটি 6 ডলার গান স্কিন পার্মানেন্ট দেওয়া হয়। যেহেতু এই আইডিকে আমি প্রো লেভেলে নিয়ে যেতে চাচ্ছি এবং এই আইডিতে আগামী 3 দিন আমি গেম প্লে করবো, এজন্য এই আইডিতে আমি একটি লেভেল আপ পাস মেরে দেই। এরপর আরো একটি ক্লাসিক ম্যাচ স্টার্ট দেই, আর এই ম্যাচে বইয়া নেওয়ার পর আমার হয়ে যায় 5 লেভেল। এরই সাথে সাথে আমাকে লিওন ক্যারেক্টার দেওয়া হয় এবং 3টি বোনফায়ার দেওয়া হয়। 5 লেভেলে আসার পর আমার র্যাঙ্ক খুলে যায়, আর এইখানে আমি দেখি র্যাঙ্কের প্রত্যেকটা ধাপে ধাপে এইখানে অনেক রিওয়ার্ড পাওয়া যাবে, যেটা আমার আইডিকে প্রো বানাতে সাহায্য করবে। এজন্য আমি র্যাঙ্ক ম্যাচ সিলেক্ট করে দিয়ে স্টার্ট দিয়ে দেই। এরপর আমি ব্রোঞ্জ 1 থেকে ব্রোঞ্জ 2 তে উঠি, তারপর আমার 6 লেভেল হয়ে যায়, আর আমাকে ডিজওয়ালক ক্যারেক্টার দেওয়া হয়। প্রোফাইলের একটি ভালো লুক দেওয়ার জন্য আমি স্টোর থেকে একটি রেয়ার আফতার কিনে আনি। তো এখন কিন্তু প্রোফাইলটা দেখতে কুল লাগতেছিল, বাট এক জায়গায় একটু মিস্টেক আছে। ব্রোঞ্জের ওই জায়গায় যদি গ্র্যান্ড মাস্টার হইতো তাইলে কিন্তু প্রোফাইলটা দেখতে কুল লাগতো। সঠিক বলেছেন। এরপর আমি ব্রোঞ্জ 2 থেকে ব্রোঞ্জ 3 এবং ব্রোঞ্জ 3 থেকে সিলভারে উঠে যাই। ম্যাচ শেষে দেখি আমার 7 লেভেল হয়ে গেছে এবং আমাকে একটি লুট বক্স দেওয়া হয়েছে। এরপর আমি উড়াধরা বট মারার পর সিলভার থেকে গোল্ডে উঠে যাই। অলোককে আমি ড্রেস আপ করিয়ে আবারও ম্যাচ আমি স্টার্ট দেই। এরপর আমি গোল্ড 2, গোল্ড 3 এবং গোল্ড 4 এ ওঠার পর আমাকে একটি ইমোট দেওয়া হয়। এরই সাথে সাথে আমার হয়ে যায় 10 লেভেল এবং আমাকে কেলি ক্যারেক্টার দেওয়া হয়। তো এখন আমার কাছে অলরেডি 2টা ইমোট রয়েছে এবং লেভেল হয়ে গেছে 10। আরো একটি ম্যাচ স্টার্ট দেওয়ার পর দেখি অনেক ভালো প্লেয়ার পড়তেছিল, আর এইখানে আমাকে খেয়ে দেয়। পরবর্তীতে আমি গোল্ড থেকে উঠে যাই প্লাটিনামে। আমার হয়ে যায় 11 লেভেল, আর 11 লেভেল উপলক্ষে এইখানে আমাকে XM8 এর পার্মানেন্ট একটি গান স্কিন দেওয়া হয়। পরবর্তীতে আরো একটি ম্যাচ খেলার পর আমার হয়ে যায় 12 লেভেল। এরপর দেখি লাক রয়্যালে একটা স্পিন এসেছে, যেটা হচ্ছে নতুন আইডির জন্য। এখানে আমি স্পিন করে M4A1, ম্যাক্স 7 এবং P90 পেয়ে যাই। এরপর আমার আইডি দেখতে ঠিক এমন দেখায়। পরবর্তীতে আমি আরো একটি ম্যাচ খেলি, আর এই ম্যাচে আমি উঠে যাই হচ্ছে প্লাটিনাম 3 তে। ম্যাচ শেষে দেখি 13 লেভেল হয়ে গেছে এবং আমাকে একটি পার্মানেন্ট প্যান্ট দেওয়া হয়েছে, আর এখানেই আমার প্রথম দিন শেষ হয়ে যায়। পুরো একদিন গেম খেলে আমি 13 লেভেল বানিয়ে ফেলেছিলাম। এরপর আমি দ্বিতীয় দিন গেমে ঢুকি এবং আমাকে একটি পার্মানেন্ট ড্রেস আপ দেওয়া হয়। প্রথম দিনে আমি প্লাটিনাম 3 তে উঠে গেছিলাম। দ্বিতীয় দিনে আমি প্রথমে স্কোয়াড দিয়ে ম্যাচ স্টার্ট দিয়ে দেই। খেলতে খেলতে এক পর্যায়ে প্লাটিনাম 4, প্লাটিনাম 5 এবং ডায়মন্ডে উঠে যাই। ডায়মন্ডে ওঠার জন্য প্লাজমার একটি পার্মানেন্ট গান স্কিন আমাকে দেওয়া হয়। এরই সাথে আমার লেভেল হয়ে যায় 16। বক্সটি খোলার পর আমাকে একটি ড্রেস দেওয়া হয়। এরপর আমি সুন্দর একটি গেট আপ নিয়ে র্যাঙ্কে স্টার্ট দেই এবং প্রথমে আমি 27 মাইনাস খাই। পরবর্তীতে আরো একটি ম্যাচ খেলার পর আমার হয়ে যায় 17 লেভেল। এরপর আমাকে ফ্রি ফায়ারের একটি রেয়ার হেয়ার দেওয়া হয়। এরপর আমি প্রো প্লেয়ারদের প্রোফাইল কেমন হয় দেখার জন্য রিজনে ঢুকি, আর ওইখানে দেখি এ কি মহিলা আকাশ, এটা আবার কে? তো যাই হোক, এরপর আরো 2-1টা ম্যাচ খেলার পর আমার হয়ে যায় 18 লেভেল। 50 ম্যাচ কমপ্লিট হয়ে যাওয়ার জন্য আমাকে একটি গোলওয়ালের স্কিন দেওয়া হয় 30 দিনের জন্য। এরপর আমি ডায়মন্ড 2 তে উঠে যাই। পরবর্তীতে 2-3টা ম্যাচ খেলার পর আমার হয়ে যায় 19 লেভেল। বক্স খোলার পর আমাকে একটি 3 দিনের জন্য প্যান্ট দেওয়া হয়। পরবর্তীতে আরো 2-1টা ম্যাচ স্টার্ট দেওয়ার পর আমি উঠে যাই ডায়মন্ড 3 তে, আর আমার লেভেল হয়ে যায় 20। তো এখন কিন্তু আমি ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনামকে ছাড়িয়ে অলরেডি আমি ডায়মন্ড 3 তে উঠে গেছি। এরপর আমি খেয়াল করি আমার একটি 90 টাকার এয়ারড্রপ আসছে, যেখানে 300 ডায়মন্ড রয়েছে। তারপর আমি এই এয়ারড্রপটি পারচেজ করে নেই। এখন আমার কাছে 551 ডায়মন্ড রয়েছে। এরপর আমি চিন্তা করি নতুন একটা অ্যানিমেশন আসছে, যদি ওই অ্যানিমেশনটা আমি এই প্রোফাইলে তুলি তাহলে হয়তো প্রো আইডির মতো একটা লুক আসবে। তারপর আমি লাক রয়্যালে গিয়ে ভুলবশত বুইয়া পাশে 2টা স্পিন মেরে ফেলি। অ্যানিমেশনে আসার পর 9 ডায়মন্ড এবং 19 ডায়মন্ড দিয়ে স্পিন করি, বাট কিছুই পাই না। এমনিতেও নো আইডি, তারপরেও ম্যাক্সিম ক্যারেক্টার নিয়ে নুব সাজিয়ে আসি। এরপর 39, 69, 99 এবং 149 এর স্পিন মারার পর আমাকে অ্যানিমেশন দিয়ে দেওয়া হয়। তো এখন বলো প্রোফাইলটা দেখতে কেমন লাগতেছিল? এরপর
আরো 2-1টি র্যাঙ্ক ম্যাচ খেলার পর আমার হয়ে যায় 21 লেভেল। 21 লেভেলে আসার পর আমাকে একটি পার্মানেন্ট মাস্ক দেওয়া হয়। আর এখানেই আমার 2 নাম্বার দিনটি শেষ হয়ে যায়, যেখানে 21 লেভেল এবং 38টি লাইক হয়েছিল আমার 2 নাম্বার দিনে। এরপর 3 নাম্বার দিনে আমি গেমে ঢুকি, আর আজকে আমার এই আইডিতে খেলার শেষ দিন। 3 নাম্বার দিনে আমাকে একটি মাস্কের স্কিন দেওয়া হয়, আর প্রোফাইলে আসলে দেখি 21 লেভেল এবং 41টি লাইক হয়ে গেছে। বিআর র্যাঙ্ক তো অনেক খেললাম, এরপর দেখি সিএস র্যাঙ্কে অনেক রিওয়ার্ড পাওয়া যাবে, এজন্য আমি 3 নাম্বার দিনে সিএস র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিই। ব্রোঞ্জে থাকায় বট পরে এবং উড়াধুরা বট মারার পর সিলভার 1, সিলভার 2, সিলভার 3 এবং গোল্ডে উঠে যায়। ম্যাচ শেষে আমার হয়ে যায় 22 লেভেল। তারপর গোল্ড 2, গোল্ড 3 এবং গোল্ড 4 এ ওঠার পর আমাকে আরো একটি ইমোট দেওয়া হয়, আর এখন আমার অলরেডি 3টা ইমোট হয়ে গেছে। এরপর 2-1টা ম্যাচ বুইয়া নেওয়ার পর আমি উঠে যাই প্লাটিনাম 1 এ। এরই সাথে আমার হয়ে যায় 23 লেভেল এবং আমাকে একটি ড্রেস দেওয়া হয়। পরবর্তীতে আমি বিআর 9 কে স্টার্ট দেই, আর 3-4 মিনিট হওয়ার পরেও দেখি স্টার্ট নিচ্ছিল না। তারপর অনেকবার চেষ্টা করার পরেও দেখি স্টার্ট হচ্ছিল না। তারপর র্যাঙ্ক টোকেন দিয়ে 2টা বক্স কিনে আনি। এরপর দেখি 31,000 কয়েন হয়ে গেছে। আমি লাক রয়্যালে গিয়ে দেখি নতুন একটি ফিস্ট এসেছে। ফিস্টের স্কিনটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু আমার আইডিটা দেখতে আরো সুন্দর দেখাবে, এজন্য আমি অনেকগুলা স্পিন মারি, বাট এইখানে আমি কিছুই পাই না। এরপর আমি গোল্ড রয়্যালে এসে স্পিন করি। প্রথম স্পিনে একটি সারবোর্ড এবং একটি ব্যানার পাই। দ্বিতীয় স্পিনে একটি পার্মানেন্ট ড্রেস পাই। 3 নাম্বার স্পিনে একটি আফতার, একটি প্যান্ট এবং একটি ব্যাগের পার্মানেন্ট স্কিন পাই। আরো একটি স্পিন করার পর একটি লুট বক্স পার্মানেন্ট পাই। তারপর ওয়েপন রয়্যালে আসলে একটি প্যান এবং একটি প্যারাঙের স্কিন পাই। আর এখানেই আমার 3 দিন সময় শেষ হয়ে যায়। আর এখন সময় এসেছে দেখার আইডিটা আমি কতটা প্রো বানাতে পেরেছিলাম। এই আইডিতে আমার টোটাল ক্যারেক্টার হয়েছে 10টি। এরপর আমি ভল্টে যাওয়ার পর দেখি হেয়ার হয়েছে 6টি, মাস্ক হয়েছে 3টি, ফেস প্রিন্ট হয়েছে 1টি, আর ড্রেস হয়েছে টোটাল 10টি, আর প্যান্ট হয়েছে 8টি এবং শুজ হয়েছে 5টি। ইমোটে আসার পর দেখি আমার ইমোট সেই 3টি রয়েছে, আর অ্যানিমেশন হয়েছে 1টি যেটা আমি তুলেছি। ব্যাগের স্কিন, লুটবক্স, প্যারাশুট 4টি করে, আর সারবোর্ড 2টি, আফতার রয়েছে 14টি, আর ব্যানার রয়েছে টোটাল 6টি। অন্যদিকে পেট হয়েছে টোটাল আমার 5টি। এরপর ওয়েপন সেকশনে যাওয়ার পর দেখি আমার টোটাল 13টি পার্মানেন্ট ওয়েপন রয়েছে। এটা আমার 3 দিনে বানানো আইডি, যেটাতে আমি সীমিত পরিমাণে টাকা খরচ করেছি। তো এখন বলো 3 দিনে বানানো এই আইডিকে তোমরা 10-এর ভিতরে কত দিচ্ছ? তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য থাকো সকলে, বাই বাই, আল্লাহ হাফেজ।